প্রাথমিক তদন্তে প্রমাণ না মিললে বিচার শুরুর আগেই মামলা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। এতে অনেক নিরপরাধ ব্যক্তি গ্রেফতার ও মামলা বাণিজ্যের হয়রানি থেকে বেঁচে যাবেন। আসিফ নজরুল আরও জানান, প্রাথমিক তদন্তে বাদ দেওয়া ব্যক্তির বিরুদ্ধে যদি পরবর্তী তদন্তে কোনো প্রমাণ না মেলে, তাহলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় তাকে আবার আসামির তালিকায় যুক্ত করতে পারবে পুলিশ। পুলিশ কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার কোনো কর্মকর্তা যদি মনে করেন তার নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছ থেকে একটা প্রাইমারি তদন্ত প্রতিবেদন নিতে পারেন। পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত কর্মকর্তা প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবেন। বিচারক যদি মনে করেন কোনো মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের কিছু সংখ্যকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নেই, সাক্ষ্য নেই, তাহলে ফ্রি ট্রায়াল স্টেজে আসামির তালিকা থেকে তাদের নাম বাদ দিতে পারবেন। আইন উপদেষ্টা আরও বলেন, ভুয়া বা মিথ্যা মামলা করা এবং অনেক লোককে আসামি করে মামলা বাণিজ্য করা রোধ করতে সবার সঙ্গে আলোচনা করে সিআরপিসিতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। 29 জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পরিবর্তন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।